যার ছবি দেখছেন ইনি বর্ষিয়ান সিপিএম নেতা, প্রতিবাদী কণ্ঠস্বর, খড়গপুরে। অনিল দাস, আপনাদের মনে থাকবে বছর দেড়েক আগে তাকে মাটিতে ফেলে মেরেছিলেন তৃণমূলের এক নেত্রী, লোকাল বেবি কোলে। আর এবার জনতার দরবারে অভিযোগের পর অ্যাকশন। সেদিনের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার, বাম নেতাকে জুতো পেটার বিচার। এবার জনতার দরবারে অভিযোগের পরই অ্যাকশন। জনতার দরবার বসছে, সেখানে অভিযোগ আর তারপরই অ্যাকশন। কথা বলবো, শঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, এর আগেই আমরা দেখেছিলাম বেবি কোলেকে দল বহিষ্কার করেছিল, কিন্তু এবার জনতার দরবারে কি নিদান হলো? দেখো রুমেলা, বলা যায় যে জুলাই মাসের গত বছরের জুলাই মাসের 30 তারিখে এই প্রবীণ বাম নেতাকে হরিদার বাজারের উপরে একেবারে ফেলে রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছিল। এবং এই একজন বেবি কোলে নয়, তার সঙ্গে আরও 2 মহিলা ছিল। প্রায় বছর কেটে গেছে, তার বিচার পায়নি তার পরিবার। পুলিশের কাছে বারবার গেছে, কিন্তু কোনো বিচার হয়নি। রাজ্যে পরিবর্তন এসছে। বলা যায় যে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যখন খড়গপুরে এসেছিলেন, তখন তিনি নিজে এই কথা তুলে ধরেছিলেন যে তৃণমূলের গুন্ডির হাতে প্রহিত হয়েছেন বাম নেতা। আজকে তিনি মুখ্যমন্ত্রী, তার কাছে তার পরিবার দ্বারস্থ হয়েছেন। তার ছেলে আজকে দেখা করেছেন জনতা দরবারে। বলা যায় যে 1 ঘন্টার মধ্যে খড়গপুর টাউন থানার পুলিশ প্রবীণ বাম নেতা অনিল দাসের বাড়িতে পৌঁছেছে। একদম তার কাছে জানতে চায় যে কি ঘটনা ঘটেছিল সেদিন এবং কোন কোন কারণে মানে তাকে মারধর করা হয়েছে, সমস্ত বিষয় খতিয়ে তিনি গেছেন। আর 1 বছর ধরে বেশ আশা করা যায় বর্ষিয়ান বাম নেতা, প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি অবশেষে বিচার পাবেন।